হ্যালো বন্ধুরা, মম মিডিয়া চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। আজ মঙ্গলবার, আমি নিরামিষ খাই। আর নিরামিষ মানে একেবারে আমি রাত্রিবেলায় সন্ধ্যা 7টা সাড়ে 7টার সময় আমি খাই। আর সারাদিন চা খেয়ে থাকি, চা বিস্কুট। তাই আজকে আমি একটা সাধারণ রেসিপি করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। রেসিপিটা সকলেই জানে, সকলেই করে। আমিও যে পদ্ধতিতে করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখবে। আজকে আমি বানাবো ঘুগনি। মটর সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম। নিয়েছি 3টে আলু নিয়েছি। এখন আমি এগুলোকে সেদ্ধ করে নেব। দিয়ে দিলাম আলু, প্রেসারে সিদ্ধ করে নেব। দিয়ে দিলাম মটরশুঁটি, আর জলও দিয়ে দিলাম। দিয়ে দেব লবণ, সেদ্ধ করে নেব। সঙ্গে আলুও সেদ্ধ করে নেব। আমি ঘুগনির জন্য মশলা নিয়ে নিচ্ছি। 2টো টমেটো কেটে নিয়েছি টুকরা টুকরা করে। আর এই যে 1.5 ইঞ্চি পরিমাণ আদা টুকরো করে নিয়েছি। আর এই যে 4টা কাঁচা লঙ্কা। আজকে মঙ্গলবার, তাই নিরামিষ করে ঘুগনিটা করব। এখন আমি মিক্সিতে পেস্ট করে নেব। আর বাকি 2টো টমেটো আমি ছোটো ছোটো করে কেটে রেখেছি, সম্বারাতে দিব। আলু ভাজা সামান্য তেল রয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি সরষের তেল। দিয়ে দিচ্ছি জিরা ফোড়ন। দিয়ে দিলাম সামান্য চিনি, তাহলে কালারটা খুব সুন্দর হয়। দিয়ে দিচ্ছি তেজপাতা। দিলাম টমেটো, কাঁচা লঙ্কা আর আদা পেস্ট করা। 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো, আধা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে কাটা টমেটো। স্বাদ মতো লবণ। এখন মশলাটা কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু। এখন আলুর সঙ্গে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। আমি মটরটাকেও সিদ্ধ করে নিয়েছি, 80% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মটরটাকে মশলা কষার পরে তারপরেই দেব, যেহেতু অনেকটা সিদ্ধ হয়ে গেছে। আলু মশলা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি মটর। ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। আমি রান্না করতে করতে অনেক কিছু ভুলে যাই, তাই আমাকে ক্ষমা করে দিও যদি কিছু ভুল হয়। ভুল হলে তো ক্ষমা চাইতেই পারি। ভুল তো সবারই হয়, বড়দেরও হয়, ছোটদেরও হয়। তাই ভুলটাকে শুধরিয়ে নেওয়ার দায়িত্ব আমার, আর তোমরা আমাকে ভুলটা ধরিয়ে দেবে। ঢাকনা খুলে মশলা, আলু, মটর সব কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি জল। বেশি দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ঢাকনা খুলে দিলাম।
দিচ্ছি ধনেপাতা কুচি, হয়ে গেল আমার ঘুগনি। ঘুগনিটা রান্না করে নিলাম। এখন তোমাদের কেমন লাগলো ঘুগনি রান্নাটা কমেন্টে অবশ্যই জানাবে। ভিডিওটা তাহলে আজ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটাকে একটা লাইক করে দিও, ভালো লাগলে কমেন্ট করে জানিও, একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও।